বন্ধুরা কেমন আছেন আপনারা? দেখুন আমি মিষ্টি কুমড়ার ডুগাগুলো কেটে নিচ্ছি। তো পাতাগুলো আমি এরকমই রেখেছি, দেখি এটা দিয়ে কি রান্না করা যায়। যে কেটে নিচ্ছি, এখানে অনেকগুলো ডুগা, এটা আমি রান্না করব, সেই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। পাতাগুলো একটু আনামানামি রেখেছি, একদম আস্তে আস্তে বড় বড়। আপনাদের সাথে শেয়ার করব, দেখি কি রান্না করা যায়। সরিষা বেটে নিচ্ছি, সরিষা দিয়ে রান্না করব মিষ্টি কুমড়ার ডুগা, যেটা একটু আগে দেখালাম। এখন পেঁয়াজ মরিচ বেটে নিচ্ছি, আসলে এই রান্নাটাতে পেঁয়াজ মরিচ বেটেই দিতে হবে। দেখুন আমি মিষ্টি কুমড়া ডুগায় যে কেটে নিয়েছি, সাথে আমি কিছু ডাটা দিয়েছি। দেখুন এই ডাটাগুলো কিন্তু একদমই শক্ত, এই রান্নাটার মধ্যে মূলত শক্ত ডাটা দিলে অনেক মজা লাগে খেতে। তো এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, মরিচের ফাঁকি দিচ্ছি, তারপরে ধনিয়ার ফাঁকি, এখন একটু যে আদা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ আমি বেটে রেখেছিলাম এই যে, আর যে সরিষা। তো সব উপকরণ দিয়ে নিয়েছি, এখন মাখিয়ে নিব। এখানে কিন্তু কোনো মাছ দেয়া হবে না, এই খাবারটা এত মজা হয় যে মাছ মাংস আর লাগে না। এই একটু খাবার দিয়ে কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। দেখুন আমি কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, তবে এটা কিন্তু আস্তে আস্তে করে মাখাতে হবে, যেন এই ডাটাগুলো ভেঙে না যায়, কারণ ডাটাগুলো আস্ত থাকলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। আর আপনারা চেষ্টা করবেন যে ডাটা শাক যেটা মানে একদম শক্ত হয়ে গেছে সেগুলো দিতে, কারণ ডাটা শক্ত হওয়াটা কিন্তু এই সরিষার সাথে খেলে অনেক বেশি মজা লাগে। এখন আমি পানি দিয়ে নিচ্ছি, সরিষার পানি, এটা সরিষা দিয়ে দেখুন এখনই যে সুন্দর সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি রান্নার। দেখুন এখন এই যে বড় বড় করে যে পাতা আমি ফ্রেশ করে রেখেছি, তো এগুলো আমি এমনিই দিয়ে দিব। দেখুন ওপর দিয়ে একদম আস্তে আস্তে পাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা সেদ্ধ হলে কিন্তু অনেক সময় গলেও যায়, কিন্তু আমারটা গলবে না ইনশাল্লাহ, এরকমই থাকবে। ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা কি সুন্দর বলক চলে এসেছে। রান্নাটা আমি প্রায় সময়ই করে খাই, এত মজা লাগে খেতে। দেখুন পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু শুকাবে। দেখুন প্রতিটা পাতা কিন্তু সুন্দর মতোই আছে আল্লাহর রহমতে। এই যে দেখেছেন, এই যে কি সুন্দর একেবারে পাতাগুলো সুন্দর মতো আছে। এখন পানিটা একটু শুকাতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখুন আমি খুব অল্প মশলা দিয়েছি,
অনেক বেশি দেইনি, অল্প মশলা দিয়েছি যাতে পাতার যে সবুজ রং এবং সবুজ যে একটা সেন্ট থাকে একেবারে কচি সবুজ পাতার, তো ওই সেন্টের জন্য আমি মশলা কম দিয়েছি। এখন যার যেরকম ইচ্ছে, অনেকেই যদি একটু বেশি মশলা দিয়ে খেতে চায় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা আমার খাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এই যে পাতাগুলো কিন্তু একেবারেই আস্ত আস্ত আছে, এই যে দেখেছেন কি সুন্দর। তো এখন আমি খেয়ে নিব, খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। এই দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে, এই যে দারুণ লাগছে কালারটা। এখন আমি খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। দেখুন কালারটা এত সুন্দর এসেছে, দারুণ হয়েছে খেতে। ভালো থাকবেন সবাই।